নমস্কার, বুদ্ধদেব ভট্টাচার্য, আপনাদের ঘরের সন্তান। যাক, আজকে যে কথাটা বলার জন্য আপনাদের আসলাম, এটা কিন্তু কোনো জ্যোতিষী বা তন্ত্রগুরু বা মহারাজ টিভির সামনে এসে বলবে না। কেন? দেখুন, আপনি যেখানে যাই করবেন, যেখানে যাবেন, ঠকবেন, প্রতারিত হচ্ছেন বা প্রতারিত হয়েছেন বা হবেন। যে বিষয়টা নিয়ে কথা বলছি আজকে, যে লটারির টিকিট কাটেন, লটারি হয় না। জুয়া খেলেন, জুয়াই, অনেকে বলে জুয়া যেগুলো যা আছে হয় না। দেখুন, লটারির টিকিট যদি আপনি কাটেন, টিকিট কাটার আগে আপনার ছকটাকে বিচার করতে হবে। দেখতে হবে আপনার ছকে লটারি যোগ আছে কিনা। যদি দেখেন আপনার ছকে লটারি যোগ রয়েছে, আপনার হাতে লটারি আছে, আপনার বুধের জায়গা ভালো রয়েছে, তাহলে কিন্তু লটারি আপনার হবে। এইবার অনেকে দেখবেন দিনে 500 টাকার লটারির টিকিট কাটে, কেউ 1000 টাকা কাটে, কেউ বা 10,000 টাকারও কাটে। আমি মানুষ বুঝে বলে দিলাম, যে 500 টাকার টিকিট কাটে সে হয়তো সারাদিনে 500 টাকা ইনকাম করলো, তাহলে তার সংসারও চললো না, বাড়িতে তার স্ত্রী ছেলে মেয়ে খেতে পেল না, সে সব কিছু লটারির পিছনে শেষ করলো। লাস্টে কি হলো? নেশা করে বাড়ি গেল। দীর্ঘদিন যদি এইভাবে চলতে থাকে, তাহলে আপনার সংসারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর হাত থেকে বাঁচার একটাই উপায়, খেলুন লটারি জুয়া, আপনি খেলুন, আমি বলছি খেলতে, কিন্তু কিভাবে খেলবেন? 500 টাকা ইনকাম করলেন, 30 টাকার টিকিট। ক টাকা? 30 টাকা। আপনি বলছেন তাহলে 30 টাকা না, তাও কিন্তু প্রতিদিন না, সপ্তাহে 2 দিন, যেটা চা খরচা মনে করে। আপনি 500 টাকা ইনকাম করে 500 টাকায় টিকিট কাটার দরকার নেই, বা আপনি 10,000 টাকাও যদি দিন ইনকাম করেন, তাতেও কিন্তু আপনার সেই 30 টাকার টিকিটটাই শ্রেয়। লোভে পাপ, পাপে মৃত্যু। পাপ বাপকে ছাড়ে না, যত লোভ করবেন তত কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। এইবার আপনার মনে হতে পারে যে তাহলে লটারির বিষয়টা কি আছে। দেখুন, লটারিতে ক্যালকুলেশন অনুযায়ী 5টা সংখ্যা থাকে। কারোর বাবার ক্ষমতা নেই, কোনো জ্যোতিষী তান্ত্রিকের বাবার ক্ষমতা নেই আপনাকে লটারি পাই ভাগ্য ফিরিয়ে দেয়া। আমার কাছে আসো, আমার কাছে আসো, লটারি পাই দেবো, অতই সোজা, বলুক দিনই, আমার বাড়ি দিয়ে দেবো তাকে। আমি তো কোটি টাকা ইনকাম করি না, আর ওই মাসে চ্যানেলকেও 10 লাখ 50 লাখ টাকা দিই না, মাসে 10,000 টাকা চ্যানেলকে দিই। যার প্রয়োজন হয় আমার কাছে আসে ঘরের সন্তান ভেবে। যদি ঘরের সন্তান ভেবে আসে, কাজ কিন্তু তার 100-র মধ্যে 100 হবেই হবে। এবার আপনি ভাববেন, তাহলে ঘরের সন্তান ভেবে আপনার কাছে গেলে আপনি কি কাজ দিতে পারবেন? দেখুন, গ্যারেন্টি কি? আগে বলে গ্যারেন্টি, লোকে বলে 7 দিনের কাজ, 3 দিনের কাজ, গ্যারেন্টি, বিফলে মূল্য ফেরত। আর আমি মূল্যই নিই না, তাহলে ফেরত কি দেবো? যদি বলেন কেন? আপনি যখন একটা জ্যোতিষতান্ত্রিকের কাছে যাবেন, সে কিন্তু আপনাকে 5,000 টাকায় তারাপীঠে লাইভ হোম একক হোম করবে না। যদিও খুব কমা জ্যোতিষী তান্ত্রিক হয়, তাও সে 1 লক্ষ টাকা আপনার সঙ্গে নেবে যদি একটা হোম করতে যায়। কেন? 5,000 4,000 টাকা তার কাজের, 5,000 তার কাজের খরচা, গাড়ি ফাড়ি নিয়ে গেল 10,000 খরচা হলো। আমি তো গাড়ি নিয়ে যাই না, আমার 4 চাকা নিয়েও যাই না, যে আমি 4 চাকায় গেলাম, আমি তো 5,000 টাকা দিলেন, 4,000 হোমের খরচা 1,000 টাকা থাকলো। একবারে কিন্তু সত্য কথা, ন্যায্য কথা যেটা বলছি। তাহলে সে কিন্তু 90,000 রেখে আপনার হোমটা করবে। তাতে কি গ্যারেন্টি দিল? আপনাকে বললো কাজ না হলে মূল্য ফেরত দেব, দিয়ে আপনাকে ড্যামিতে লিখে দিচ্ছে কিন্তু মূল্য ফেরত। ভালো করে বুঝবেন, ড্যামিতে যখন লিখছে তখন কি নিয়ম লেখে যে আপনি মরা বাড়ি যাবেন না, আপনি কবজ পড়ে কি ভাত খাবেন না, ভাত খাবেন না, তারপরে কি রাতে ঘুমানোর আগে কবজ খুলে শোন, ডালে লবণ খাবেন না, মিথ্যা কথা বলবেন না, আর কি করবেন না? চুলে হাত দেবেন না, যেখানে বসবেন আসন নিয়ে বসবেন। 3 দিন টাইম দিল, 3 দিনে কাজ হয়ে যাবে। টাকা কিন্তু 1 লাখ নিয়ে নিয়েছে, ভালো করে বুঝবেন। আমি প্রসঙ্গটা আসছি লটারি, সেই বিষয় নিয়ে। টাকা কিন্তু সে নিয়ে নিয়েছে, সে টাকাও আপনাকে ফেরত দিল না। আপনি গেলেন, এই তুই আমাকে টাকা দিয়েছিস, লেখা আছে ঠিক আছে, কিন্তু তোকে আমি কি বলেছিলাম,
এই নিয়মগুলো দিয়েছিলাম, তুই করতে পেরেছিস, তুই এই নিয়মটা করিস না। হ্যাঁ, আমি তো মাথায় হাত দিয়ে ফেলেছি, আমি আসর নিয়ে বসতে মনে নেই। এই যে চড়া সুদে 1 লাখ টাকা ধার করে তাকে দিলেন, সেই টাকাটা কিন্তু আপনি আর ফেরত পেলেন না। তারপরে আপনি লোকজন নিয়ে তার কাছে যাচ্ছেন, তখন সে কি করছে, রাত্রিতে আপনাকে ভয় দেখাচ্ছে, এই যা আমাকে চিনিস। সে হয়তো 6 মাস আগে তারাপীঠে একটা ভিডিও তুলে এনেছে হোম করে, হয়তো আমি তার হোম করেছি, এরকম হতে পারে। দিয়ে কেন, আমি তো ধরেন পূজারি, অনেক জ্যোতিষীর হোম করে দিই, যাই হোক, তা 5,000 টাকার মধ্যে হোম যোগ্য পূজা পাঠ। এইবার সে কি করলো, আপনাকে ভয় দেখালো, তোর এইগুলো তারাপীঠে করা আছে, শ্মশানে করে দিয়েছি, তুই যদি এরকম করিস মুখ দিয়ে রক্তটা কিন্তু মারা যাবি, 15 দিনে তুই মারা যাবি, তোর কিন্তু এটা হবে না, যা। তাহলে কাজ হয়ে গেল, কিছুই হলো না। তাহলে আমি যে প্রসঙ্গ আসছিলাম যে লটারি নিয়ে, তাহলে লটারি আর জুয়া যেটা বলি, লটারি জুয়া নিই। 30 টাকার টিকিট কাটলেন, যদি মনে করেন ঘরের সন্তান ভেবে একবার আসবো বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, 5,000 টাকায় প্রতিকার, দেখবেন লেখা আছে, টিভিতে যাই, হোমযজ্ঞ পূজাপাঠ সংকল্প চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা কবজ শুদ্ধিকরণ সংকল্প সব কিছু মিলিয়ে কিন্তু 5,000 টাকা। তার মধ্যে কবজ আছে, যত কমই হোক একটা কবজের 1,000 টাকা দাম আছে, যত কমই হোক, কারণ আমাদের অষ্টধাতুর কবজ থাকে। তারপরে জায়গা ভাড়া আছে 1,000 টাকা, তাহলে 2,000 গেল, 2,000 টাকার জিনিসপত্র থাকলো কত, 1,000। এবার আপনি বলবেন আপনি টিভিতে প্রোগ্রাম করে 1,000 টাকায় হোম করে দিচ্ছেন, 5,000 টাকায় পুরো হোম করে দিচ্ছেন। যারা বলে আমি দেবো না, আমি 1,000 টাকা দক্ষিণা দে, ভাই জিনিস কেন, কাজ করে নিয়ে যা। এই যে 24 ঘন্টায় কাজ হোমযজ্ঞের মাধ্যমে, এবং গ্যারেন্টি দিচ্ছি যে না, কি গ্যারেন্টি, গ্যারেন্টি কে, গ্যারেন্টি আপনার বাবা মা, গ্যারেন্টি কে, আপনার বাবা মায়ের আশীর্বাদ। আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে যদি একবার আসেন, তাহলে কিন্তু 100-র মধ্যে 200 ভাগ কাজ কিন্তু আপনার হবেই হবে, এইটুকু কিন্তু আপনাকে আমি বলতে পারি। তাহলে তার জন্যে লটারির সংখ্যা দিলাম, নাম্বার দিলাম, 30 টাকা সপ্তাহে 2 দিন খেললেন, তাতেই আপনি কোটিপতি হয়ে গেলেন, 30 টাকাতেই কিন্তু, হাতে ছক থাকলে। এইবার আপনি বলবেন আপনি লটারি জুয়াতে কেউ বড় লোক হতে পারে না, আপনার হয়তো 10 লাখ চলে গেছে, আরও 20 লাখ যাবে। কিন্তু আমি বলবো আমার কাছে একবার যদি আসেন ঘরের সন্তান ভেবে, লটারির সংখ্যা নাম্বার কবজ আমি করে দিই, কিন্তু তাতে কি হবে, মাসে হয়তো 200 টাকার টিকিট কাটলেন, হ্যাঁ, এইবার সপ্তাহে 1 দিন কাটলেন, তাহলে মাসে 200 টাকার টিকিট কেটে আপনার হলো 45,000। আমি কিন্তু 1 মাসে বলেছি, কিন্তু একদিনে বলিনি। 200 টাকার টিকিট কাটলেন, আমাকে দিলেন 5,000, আর 200 টাকার টিকিট কাটলেন, হলো কত, 45,000। এইবার 45,000 টাকা দিয়ে যদি আপনি সেই 45,000 টিকিটে একদিনে কেটে নেন, তাহলে কি আপনাকে আমি বড় লোক করতে পারবো না? লটারি জুয়া কাউকে বড় লোক করে? নেশা তো ভালো নাই। কিন্তু আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসলে, বুদ্ধদেব ভট্টাচার্য এইটুকু আপনাকে কথা দিচ্ছে, লটারি কিন্তু আপনার হবেই হবে। তার জন্যে প্রোগ্রামে কিন্তু মাঝখানে ফোন করবেন না, শুরু থেকে প্রোগ্রাম দেখবেন। যারা লাস্টের দিকে দেখেন, 20 দিনে 20টা প্রোগ্রাম চলে, পরের দিন আবারও চ্যানেলটা চালাবেন। রাত্রি 10:30 থেকে 11টা আমার প্রোগ্রাম চলে, যে চ্যানেলগুলো আপনারা দেখছেন। কিন্তু সেই চ্যানেলে আবার ঘুরিয়ে পরের দিন দেবেন, আর একটা জানতে পারবেন। আর প্রোগ্রাম শেষ হলে ফোন করবেন, এ জানবো ও জানবো, সব ভুয়ো, সব ভুয়ো। জেনে 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 আপনাকে বললো হ্যাঁ 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 এটা ভালো ওটা ভালো, হঠাৎ করে বললো আপনি অমুক দিন মারা যাবেন, এই গ্রহের ফাড়া আছে, তুই গ্রহটাকে ঠিক করে নে। আপনি ভয়ে তখন টাকা পয়সা ধার করে তাকে দিয়ে দিলেন। জ্যোতিষীদের নিয়মই এটা। আর ফলস ফোন, হ্যাঁ গাড়ি হয়েছে, হ্যাঁ বাড়ি হয়েছে, আর ওই বিভিন্ন সিনেমা স্টার সাজিয়ে প্রোগ্রাম করা, যাতে আপনি বিশ্বাস করেন, তার প্রোগ্রামের মানে বিশ্বাসযোগ্যতা অর্জন করেন। আরে আমি তো টাকাই নিই না, তাহলে প্রোগ্রাম কি করব? 6 বছর প্রোগ্রাম করছি টিভিতে, 10,000 চ্যানেলকে দিই, 10 থেকে 12টা লোক প্রোগ্রাম দেখে, সবাই আসে আমার কাছে। মাসে যদি 100টা লোক আসে, 2টো চেম্বার, দক্ষিণেশ্বর কৃষ্ণনগর, 40টা কাজ করি কি 30টা কাজ করি, বাকিগুলো ওয়েটিং লিস্ট। তাহলে শনি মঙ্গলবার ছাড়া তন্ত্রের কাজ হয় না। যদি কেউ বলে, সে অনেক কিছু বলবে। এদিন এক জ্যোতিষী বলছে বাড়িতে মায়ের পূজা করো না, আর আমি কোনো টাকা নিই না, টাকা নিই না বলে আপনাকে ডাকছে। আপনি যখনই যাবেন, আমি বিনা পয়সায়, দেখবেন বিনামূল্যে প্রতিকার। আপনারা সেই প্রলোভনে পা দিলেন। অনেকে লিখবে আগে কাজ পরে মূল্য, অনেকে লিখবে বশীকরণ ফ্রি, আমি নাম বলছি না। যখনই যাবেন, আপনার হাতটা হয়তো সে 1 টাকায় দেখে দিল। এখন দেখবেন বিভিন্ন অ্যাপ বেরিয়েছে যে লটারি সিস্টেম, যে 1 টাকায় আপনি 100টা লোকের মধ্যে 10টা লোকের হাত দেখাবেন। তাহলে 1 টাকায় সে কি করবে? এবার আপনি লোভে পড়ে গেলেন, আপনাকে এমনভাবে ব্রেন ওয়াশ করলো, করলো,
1 টাকায় আপনি তাকে 1 লাখ দিতে বাধ্য হলেন। এইবার কজন যায় যাচাই করতে? আপনাকে এমন একটা কথা বললো হাত দেখতে দেখতে, দে না না এই দেখছি, দেখতে দেখতে আরে আপনি তো অমুক দিন মারা যাবেন, আপনি কোনো প্রতিকার করেছেন? আপনি না তো, এমা আপনার এই জিনিসটা প্রতিকার আপনি করেননি, আপনি তো আর 1 মাসও বাঁচবেন না, মুখ দিয়ে রক্তটি মারা যাবেন। যা বাবা, এমন ভয় ঢুকিয়ে দিল, আপনি তখন জমি জায়গা বন্ধক রেখে টাকা সুদে রেখে তাকে দিতে বাধ্য হলেন। তাহলে কি হলো? টাকাটা চলে গেল। যেদিন কবজ নিতে আসলেন নিয়ম দিয়ে দিল, 3 দিনে কাজ হবে যা। আর আমি বুদ্ধদেব ভট্টাচার্য, আপনাদের ঘরের সন্তান, কোনো নিয়মে কাউকে বাঁধি না, কোনো নিয়ম দিই না। হলুদ খাবেন না, মিথ্যা কথা বলবেন না, আসন নিয়ে বসবেন, মাথায় হাত দেবেন না, এই সব নিয়ম আমার কোনো নিয়ম নেই। আমার নিয়ম একটাই। কি নিয়ম? কি টোটকা? সবাই বই দেখে টোটকা দেয়, কোনো টোটকায় কিছু হয় না। ইউটিউবে কোনো টোটকা দেখে কাজ হয় না। আমাকে বলুন একজন কাজ করেছি, কিচ্ছু হবে না। ওই টোটকাগুলো দেখবেন আর মাথার ব্রেন ওয়াশ হবে। সেই জ্যোতিষীর নাম্বার থাকবে, তাকে ফোন করবেন, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টোটকায় তো সব কাজ হয় না, আপনি আসুন আমার কাছে, আমি তো বিনামূল্যে বশীকরণ করি, আর বিনা পয়সায় আমি রুগী দেখি, আর নাহলে 501 টাকা ভিজিট নিই, আর আগে কাজ পরে মূল্য করে দিই। যেই আসলেন 10টা বডিগার্ড ঢুকলেন, 5টা বডিগার্ড। এইবার আপনাকে বুঝি সুঝি সব কিছু দেখে, আপনাকে এটা ওটা আছে ভয় দেখি আপনার সঙ্গে টাকাটা নিয়ে নিল। যে কোনো প্রতিকার নেই। সে আপনার হয়তো কোনো জমি জায়গা বিক্রি হচ্ছে না, তার কাছে গেলেন, কি দেখা যাচ্ছে কোনো চুরি যাওয়া বস্তু উদ্ধার করতে গেলেন, কি আপনার মেয়ের বিয়ে হচ্ছে না তার জন্য গেলেন, কি আপনার স্বামী চলে গেছে তার জন্য লোকের বাড়ি কাজ করে গহনাগাটি বেচে তার কাছে গেলেন। এই যে নিয়ম জ্যোতিষীরা দেয়, এই নিয়মে কিন্তু কোনো কাজ হয় না। কেন? যিনি কাজ জানবে তিনি কোনো নিয়ম দেবে না। আর মানুষ দেখে কথা বলতে হবে। আপনার সমস্যা, আমি ল্যাপটপ মারলাম, আপনি বাড়িতে বসে বলতে পারবেন। আপনাকে দেখে কথা বলুক দিনই, আমি মানুষ দেখে কথা বলি। কি আছে আপনার মনের মধ্যে চলবে আমি বলে দেবো, আমার সামনে আপনি বসবেন। আপনি অসুস্থ আছেন কিনা আমি বলে দেবো। তার জন্য কোটি টাকা লাগে না, 10,000 লাগে না, 20,000 লাগে না। 5,000 টাকায় হোমযজ্ঞ, পূজাপাঠ, সংকল্প, চক্রদান, পান প্রতিষ্ঠা, কবর শুদ্ধিকরণ জায়গা নিয়ে হয়তো 500 টাকা, 1000 টাকা। এইবার লাস্ট যেটা কথা আপনার বলানি নাই, তাহলে সে কাজ কিন্তু আপনার হলো না, ঠকে গেলেন। আমি চ্যানেলে এসেছি কেন? আপনাদের বাঁচাতে। আজকে দীর্ঘ 6 বছর ধরে প্রোগ্রাম করছি। একটাই কথা বলি, 10,000-এর চ্যানেল যারা দেখেন শুরু থেকে দেখবেন, না হলে পরের দিন ঘোরাবেন, অনেক কিছু জানতে পারবেন। টোটকা 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 কি? গয়াকাশী বৃন্দাবন না, তীর্থ বেহস্ত না। কোনটা বেহস্ত? পিতামাতার চরণ। কোনটা স্বর্গ? পিতামাতার চরণ। আমি বৈতরণী পার হব, কিসে করে পার হব? কিসে করে পার হবো? পিতামাতার চরণ ধরে। আগে কিন্তু গুরু না, আগে ঈশ্বর না, আগে মা তারা না, আগে গোপাল না, আগে শিব না, আগে গণেশ না। আমি বিভিন্ন দেবদেবতা ইষ্ট দেবতা বলছি, এক একজন এক একটা দেবদেবতা ভক্তি করে। আগে নিজের বাবা মা, তাদের পুজো করুন, তাদের শ্রদ্ধা করুন, তাদের ভক্তি করুন। তারা মারা গেলে তাদের ছবিতে মাল্যদান করুন, তাদের সকাল সন্ধ্যা ধূপধুনো দেন, তাদের ছবি পাশে রাখুন। আসার দরকার নেই আমাদের কাছে, কারোর কাছে। এইবার ঠগিয়ে 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 এক একজন এক এক রকম প্যাসেজ। আমার কোনো প্যাসেজ আছে? নেই। 5,000 টাকা প্রতিকার, হয়তো শুনতে খারাপ লাগবে, তাহলে 5,000 টাকা কেন নিচ্ছেন? আমি তো নিই না। আপনি তারাপীঠ আসুন, জিনিস কিনুন, আপনি কাজ করুন, একটা হোম 5,000-এ কমপ্লিট। কোনো জ্যোতিষীর বাবা তার বাবা করবে, আগে 1 লাখ চেয়ে বসবে। তাও হয়তো 5 জনা কিনে, সিঙ্গেল হোম কেউ করতে চায় না, করবেও না, আজ পর্যন্ত করেনি, করে দেয়নি। একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য, আপনাদের ঘরের সন্তান ছাড়া। ভালো করে শুনবেন কথা, উনি তারপরে কিন্তু উত্তর। আমি আজকে যদি আপনাকে ঠগাই, আমাকে তো ঠক দেবে, আমার সন্তান আছে। আপনার যদি চোখের থেকে 1 ফোঁটা জল পড়ে, আপনার বাবা মায়ের চোখ থেকে যদি 1 ফোঁটা অশ্রু নির্গত হয়, সেইটা আপনার কেউ অভিশাপ হয়ে। ধরুন আপনার বাবা আপনাকে ঝাঁটা দিয়ে মারলো, আপনার মা আপনাকে লাথি মারলো, আপনার বাবা আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু আশীর্বাদ, অভিশাপ না। শুনতে খারাপ লাগবে, কিন্তু যদি আপনার বাবা আপনার মায়ের চোখ থেকে 1 ফোঁটা অশ্রু জল মাটিতে পড়ে, তাহলে আপনি শেষ। আমি কেন? আমার বাবার ক্ষমতা নেই আপনার প্রতিকার করা। কেন? আমার কাছে প্রতিকার করাতে আসলে আগে নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসতে হবে। যদি আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসেন, 24 ঘন্টায় প্রতিকার, হোমযজ্ঞের সমাধান, তারাপীঠ বসে লাইভ হোম 5,000 টাকায়। কিন্তু আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসতে হবে, তারপরেই কিন্তু আমার কাছে আসবেন। 100-এর মধ্যে 200 ভাগ গ্যারেন্টি কাজ আমার। 24 ঘন্টায় হোমযজ্ঞের সমাধান, কাজ কিন্তু 24 ঘন্টাতেই হবে। আমার হোম শেষ, কাজ শেষ, আমি কোনো সময় নিই না।
আজ পর্যন্ত ভারতবর্ষে এখনো কেউ করতে পারেনি, পারবে না। যদি কেউ বলে আমি কোনো জ্যোতিষীর কাছে কাজ পেয়েছি, তাকে আমার সামনে বসে প্রমাণ দিতে হবে, তাকে আমি 10 লাখ টাকা পুরস্কার দেব। সাজানো গল্প আমি দিই না। আমি 10টা 20টা সিনেমার আর্টিস্ট দিয়ে প্রোগ্রাম করালাম না, ওই 10 লাখ 20 লাখ দিয়ে তাদেরকে দিয়ে বলালাম না এ হয়েছে ও হয়েছে। আমি কিন্তু কিছু বলি না। সমস্যা আপনার, সমাধান আমার। কিন্তু তার জন্য একবার আসতে হবে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, ঘরের সন্তান ভেবে। দেখবেন হোমযজ্ঞ যাই, আমি কাজ করি, আমার 2টো পুরোহিত থাকে। কোনো হোমযজ্ঞে দেখবেন কোনো লোকই নেই, হোম হচ্ছে। কোনোটায় একজন থাকে, কোনোটায় হয়তো 5-3 জন থাকে তার পরিবার। একক ব্যক্তির একক সংকল্প ছাড়া কোনো হোমযজ্ঞ কিন্তু সম্ভব নয়, কোনো কাজ কিন্তু সম্ভব নয়। সেই কাজটা কিন্তু হয় না যেটা তারাপীঠ মহাশ্মশানে আমি করি। পৃথিবী যদি না উল্টায়, শনি মঙ্গলবার তারাপীঠ আমাকে পাবেনই পাবেন। এইবার আপনার বাড়ি হলো মেচেদা কি বর্ধমান কি দুর্গাপুর, আপনি আসতে পারছেন না কি মালদা, ফোনে বলবেন আমি কাজ করাই, আমি করে দিই। ঠাকুর ঘরে বসবেন। যারা মুসলিম, আমি কথা দিয়ে বলছি, তারা তাদের আল্লাহকে স্মরণ করবেন। আর কি করবেন? নিজের বাবা মাকে স্মরণ করবেন। হিন্দু মুসলিম সবাই সমান আমার কাছে। কিন্তু যে প্রতিকারটা দেব 24 ঘন্টায়, কোনো জ্যোতিষীর বাবার বাবা তার বাবার ক্ষমতা নেই দিয়ার। কেন? কেউ তো করবে না 5,000 টাকায় কাজ। যখন আপনার সঙ্গে 5,000 টাকা নেবে, একসঙ্গে 50টা লোক বসাবে যজ্ঞে, তবেই কিন্তু আপনার হোমটা করবে। ওই একটা করে ফুল দিলাম, আর একটু করে বেলপাতা দিলাম, আর একটু করে হমার দিয়ে আহুতি দিলাম, ওং নম ঢং নম চং নম ভং নম হয়ে গেল, কাজের কাজ কিছু হবে না। কেউ দাস, কেউ কামার, কেউ মুচি, কেউ আগে বললাম না। আমার কাছে সবাই সমান। আপনি রাস্তা ঝাড় দিচ্ছেন, আপনি রাজমিস্ত্রি করছেন, আপনি লোকের বাড়ি কাজ করছেন, আপনার পা ধোয়া জল বুদ্ধদেব ভট্টাচার্য খাবে, আপনার চরণ আমার মাথায় দেবেন, আপনার আশীর্বাদ দিয়ে আমি কাজ করে যাব। কাজের পরে কিন্তু এই যে পয়সা মানুষ দেয়, আজকে মাসে যদি 40টা কাজ করি, আমাকে 10টা ব্যক্তি টাকা দেয়, তাদের টাকা নিয়ে আমার চলে, নাহলে আমার চলবে কি করে বলুন? আমি যে টিভি চ্যানেলের সামনে বসেছি, একটাই চ্যানেল চলে, আমি তো মাসে 50 লাখ টাকা চ্যানেলকে দিতে পারবো না। আর আমার মানুষকে, তাহলে আপনাকে মানুষকে ঠকি 1 কোটি টাকা ইনকাম করতে হবে। আমি 10,000 টাকা দিয়ে আমি 40,000 টাকা ইনকাম করি। আপনি নিজেই বলুন। দেখুন, এই যে প্যাসেজগুলো বললাম এইটা নিয়ে, এবার আপনার কি হচ্ছে? আপনি বলছেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি। দেখুন, একটা বাড়িতে ক্ষতি করা আছে কি করে বুঝবেন? ভূত প্রেত যদি বাড়িতে থাকে কি করে বুঝবেন? ধরুন একটা ব্যক্তি খুব দুর্বল ব্যক্তি বাড়িতে, সে আপনার মা হলো, বাবা হলো, ভাই হলো, বোন হলো, স্ত্রী হলো। কি করে বুঝবেন? যে ভূত প্রেত যেগুলো বলে, কি করে বাড়িতে থাকে? হয়তো আপনি জানেন না, আপনি বাস্তু জমিটা কিনেছিলেন, ভিটা জমিটা, 200 কি 300 বছর আগে সেখানে শ্মশান ছিল। কি সেই বাড়িতে কেউ সুসাইড করে মারা গেছে। কি দেখা যাচ্ছে? কোনো আত্মা সেই বাড়িতে রয়েছে। কিভাবে রয়েছে? দেখুন, যদি কেউ সুসাইড করে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায়, আমি বাংলা স্পষ্ট করে বলছি, তার আত্মা কিন্তু 12 বছর গতি হয় না। তাহলে সেই আত্মা তখন কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়। কিভাবে ঘুরবে? দেখা যাচ্ছে আপনার বাড়িতে কেউ মারা গেল হঠাৎ করে, অস্বাভাবিক মৃত্যু, অ্যাক্সিডেন্ট যোগ হয়ে মৃত্যু হলো। তাহলে আপনি দেখা যাচ্ছে মারা গেল, সেই আত্মা কিন্তু তার বাড়িতেই ঘুরবে, এবার থাকলো। এইবার এটা একটা হয়। আপনি কি দেখবেন? হঠাৎ সামনে কাউকে দেখছেন, ছায়া অনুভব হচ্ছে, গিয়ে অনুভব করছেন না। আপনার দেখা যাচ্ছে ঢিল পড়ার আওয়াজ হচ্ছে, কি মানুষ দৌড়িয়ে যাচ্ছে, কাউকে আপনি পাচ্ছেন না, আওয়াজ হচ্ছে। এইবার যে দুর্বল ব্যক্তি, সে তখন অনেকে বলে ভর ওঠে, সে কি করছে? হঠাৎ দেখছেন খাবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তার উপর অ্যাটাক হলো। কিভাবে হলো? সেই অশুভ আত্মা তার উপর ভর করলো। আপনি কি করে বুঝবেন? যাকে বলে ভূতে ধরা, ভৌতিক ব্যাপার যেটা। তাহলে সেই যখন ভূত প্রেত তার উপর ভর করবে, তখন সে কিন্তু অস্বাভাবিক আচরণ করবে। সে দেখবেন মির্গি নাড়া হলে যেরকম মানুষ হয় ওরকম করতে পারে, হাত পা করতে পারে, হয়তো খেলো না, হয়তো ঘরের মধ্যে দুর্বন্ধ করে বসে থাকলো, একা একা ভাবলো, ডিপ্রেশনে চলে গেল, এরকম বিভিন্ন রকম সিমটম তার মধ্যে দেখা কিন্তু দেবে। তখন জানবেন সেই বাড়িতে কোনো আত্মা কিন্তু রয়েছে। বাড়িতে একজনই হয়তো দেখতে পেল তার উপরে। তাহলে আপনি এটা একটা গেল। এইবার আপনি তাকে সরাবেন কি করে? সেটা করতে গেলে কিন্তু কোনো জ্যোতিষতান্ত্রিকের বাবার ক্ষমতা নেই। অনেকে ভুংচুং দিয়ে অনেক কিছু বুঝাবে, কাজ কিন্তু করতে পারবে না। আপনাকে মানে সেই ব্যক্তিকে নিয়ে আসতে হবে, 24 ঘন্টায় তাকে কিন্তু সেই আত্মা দূর করে, সেই যে অশুভ শক্তি আছে তাকে দূর করে দিয়ে সে কিন্তু সুস্থ হয়ে গেল। আর একটা পয়েন্ট,
ধরুন আপনি হঠাৎ করে বমি হচ্ছে, আপনার গা গুলাচ্ছে, খিদে পাচ্ছে না, ঘুম হচ্ছে না, হঠাৎ করে 1 মাস ধরে আপনার দেখছেন হঠাৎ করে শরীরে কোনো ফুসকা নিচ্ছে, কোনো জ্বালা পোড়া হচ্ছে, কি দেখা যাচ্ছে চোখ বড় হয়ে গেল, কি দেখা যাচ্ছে মাথা চুলটে যাচ্ছে, কি মাথা যন্ত্রণা করছে, কি বুকের বাঁ দিকে যন্ত্রণা করছে, এরকম বিভিন্ন সিমটম হচ্ছে। জলাবান মারলে শরীর জ্বলবে, শুকনো বাল মারলে শরীর শুকাবে, তখন জানবেন কালা জাদু। যেমন আমাদের কিছু ভাইরা বলে কালা জাদু করা, কেউ বলে তন্ত্রক্রিয়া করা, কেউ বলে জিন চালা করা, কেউ বলে জাদুটনা করা, কেউ বলে বান মারা। তখন জানবেন আপনার শরীরে এই জিনিসগুলো রয়েছে। আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, আমার তো হঠাৎ বমি হচ্ছে, ডাক্তার রোগ ধরতে পারছেন, আপনি চেন্নাই ব্যাঙ্গালোর রিটার্ন করে চলে আসছেন। সেইখান থেকে বলবো একবার বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আসবেন। কেন, আমি কোনো ঠকবাজি লোক নাই, আমি কোনো মানুষকে ঠগি খাই না। সারা ভারতবর্ষে যদি কোনো ব্যক্তি থেকে থাকে, একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের ঘরের সন্তান, আপনার আশীর্বাদ দিচ্ছেন, কাজ করে যাচ্ছি, আশীর্বাদের হাত মাথায় রাখবেন। প্রতারিত হচ্ছেন, আজ পর্যন্ত কোনো জ্যোতিষতান্ত্রিক কাজ দিতে পারিনি, পারবেও না, ঠকছেন, ঠকে গেছেন, আবারও ঠকবেন। লাস্টে দেখবেন 5,000-এ কি আছে, তারাপীঠে লাইভ হোমযজ্ঞ করে কাজ করে দিচ্ছে, আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। তাহলে কি করতে হবে, আপনার যে বান মারা রইল, যে আপনি কোমায় চলে গেলে সেরিবেল অ্যাটাক হয়ে, সেই যে জায়গাটা, রোগ যত বড়ই হোক 24 ঘন্টায় কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। এইবার গেল, এটা গেল বান মারার দিক। আর একটা বিষয় বললাম ভৌতিক ব্যাপার। এইবার আসছে আপনার ব্যবসার বাস্তু। ব্যবসা যদি খারাপ, হঠাৎ করে খারাপ হয়, আপনার জুতোর দোকান পাশে জুতোর দোকান, আপনার কাপড়ের দোকান পাশে কাপড়ের দোকান, আপনার গাড়ির ব্যবসা পাশে গাড়ির ব্যবসা, আপনার প্রমোটারি সেও তাই, কি আপনার সবজির দোকান পাশেরটাও সবজির দোকান, হঠাৎ করে আপনার ইনকাম ছিল 10,000 টাকা বিক্রি, আপনার হয়ে গেল 5,000 টাকা, পাশের দোকানে ছিল 2,000 বিক্রি, তার হয়ে গেল 10,000। তাহলে জানবেন সে আপনার বাস্তু ক্ষতি করেছে, ব্যবসার ক্ষতি করিয়েছে। ক্ষতির কাজ সবাই করে, ভালো কজন। সেই জায়গাটা থেকে বলবো একবার সেই ক্ষতিটাকে আপনি গার্ড করিয়ে নেন। ব্যবসা কিন্তু 24 ঘন্টা থেকে আপনি আবার 1 মাসের মধ্যে আগের জায়গায় ফিরে যাবেন। আমি তো টাকা নিই না, 5,000-এ হোম করে দিই, আপনার কাজ হবে, আপনি দেবেন। গ্যারেন্টি তো বুদ্ধদেব ভট্টাচার্য, আর কে গ্যারেন্টি? আপনার বাবা মায়ের আশীর্বাদ। সেই জন্য, তার জন্য আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন, আশীর্বাদের হাত মাথায় নিয়ে আসবেন। কাজ কিন্তু দেওয়ার দায়িত্ব 24 ঘন্টায় আমার। 0 থেকে 0 থেকে হিরো বানায় আপনার বাবা মা আর আমি। তার জন্য দরকার আপনার বাবা মায়ের আশীর্বাদ। সবার যেখানে শেষ, আমার সেখানে শুরু। গয়া কাশী বৃন্দাবন, পিতামাতার চরণ স্বর্গ। আবারও বলছি কিন্তু, বেহেস্ত পিতামাতা চরণ। আমি যেখানে যাই, বৈতরণী পার করবে কে? নিজের বাবা মা। একটু দেখুন না, একটু দেখুন। আর কি করবেন? হিংসা করবেন না, চেষ্টা করবেন। আজকে রাম আছে, রামের হচ্ছে, আমি লটারি চিন্তা করছি ঘরে শুয়ে শুয়ে, আমি কোটি টাকার মালিক হচ্ছিলাম ঘরে শুয়ে শুয়ে, পরের দিন আসলাম, আমি সব ভুলে গেলাম, সকাল হলে সব কিছু ভুলে গেলাম। কি করলাম? 500 টাকা ইনকাম করলাম, রাজমিস্ত্রি জুগালি করে, না হলে টোটো চালিয়ে, না হলে অটো চালিয়ে, না হলে হকারি করে। সেই টাকাটা কি করলাম? লটারির টিকিট কেটে বাড়ি গেলাম, আর বাড়ির চাল টাল কিনে বউটাকে মারলাম, বাড়ির স্ত্রীকে মারলাম, দিয়ে নেশা করে বাড়ি চলে গেলাম। না দাদা, লটারি বলেছি, প্রথমে বলেছি, লটারি যদি আপনার কপালে থাকে, 30 টাকা আমি পাই দেওয়ার দায়িত্ব আমার। একবার আসতে হবে কিন্তু, 30 টাকা খরচা, তাও সপ্তাহে 2 দিন। ওই চাল বিক্রি করে লটারি টিকিট কাটার দরকার নেই। এতেই যদি আপনি থাকেন, আপনি 1 লাখ টাকার মালিক হবেন, 2 লাখ টাকার হবেন, কোটি টাকা আমি বলবো না। কেন, লটারি জো কাউকে বড়লোক করতে পারে না, আজ পর্যন্ত পারিনি। যদি আপনার টাকা চলে যায়, সেটা তুলতে গেলে আরো একটু তুলবে, আর একটু। কিন্তু একমাত্র ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি লটারির সংখ্যা দিয়ে কবজ করে দেয়, ওই 30 টাকা সপ্তাহে 60 টাকার টিকিটেই আপনার ভাগ্য ঘুরিয়ে আপনাকে দেবে। আপনার ব্যবসা হয়ে গেল। এবার বাস্তু। হঠাৎ দেখছেন বাড়িতে যাচ্ছেন, মাথা গরম হচ্ছে, স্ত্রীকে মারছেন, জিনিসপত্র ভাঙছেন, অশান্তি গন্ডগোল হচ্ছে। হঠাৎ কেন হচ্ছে? তাহলে কোনো মানুষ ক্ষতি করেছে, কোনো তান্ত্রিক ক্ষতি করেছে, তাদের দ্বারা বাস্তুর ক্ষতি করা যায়। বাস্তু কিন্তু কি করে বুঝবেন? সংসারে হওয়া কাজ হবে না, আয় থেকে ব্যয় বেশি, অশান্তি গন্ডগোল লেগে থাকবে, রোগ ব্যাধি লেগে থাকবে। তাহলে সেই জায়গাটা ঠিক করতে গেলে বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের ঘরের সন্তানের কাছে একবার আসতে হবে। আশীর্বাদের হাত মাথায় দেবেন, আপনি দেবেন, আপনার বাবা মায়ের আশীর্বাদ দেবেন। 24 ঘন্টায় প্রতিকার দেবো। 5,000 টাকায় প্রতিকার, 2 জায়গায় চেম্বার, দক্ষিণেশ্বর, কৃষ্ণনগর। আর কোথাও বসি না। আপনার বাড়ি দিল্লি হোক, বোম্বে হোক, মেচেদা হোক, বর্ধমান হোক, আমার কাছে একবার আসতে হবে। না আসলে ফোনে বলবেন, ডাইরেক্ট তারাপীঠ চলে যাবেন শনি মঙ্গলবার। পৃথিবী না উল্টালে তারাপীঠ আমি থাকি শনি মঙ্গলবার। কোনো জ্যোতিষের বাবার বাবা, তার বাবা থাকেন, আমার বাবা থাকে, আমি থাকি। আর একটা পয়েন্ট যেটা বলে দিচ্ছি, শত্রু যত বড়ই হোক, হোমের শত্রু শেষ। আয়না দর্পণে শত্রুকে দেখতে পাবেন। আপনার 10 লাখ 20 লাখ টাকা নিয়ে যেখানে চলে যায়, শত্রু কিন্তু সেখান থেকে আপনার 24 ঘন্টায় কান টেনে আপনাকে নিয়ে আসতে বাধ্য হবে। আপনার প্রিয়জন যেখানে ছেড়ে চলে যাক, 24 ঘন্টা ফিরে আসবে। আর আপনার যত শরীরে ক্ষতি থাকুক, আপনার কিন্তু আপনি সুস্থ হবেনই হবেন।
তার জন্য একবার আসতে হবে। যে কোনো সমস্যার সমাধান একটাই বলবো, আপনাদের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্য কোনো মানুষকে আজ পর্যন্ত ঠগায়নি, ঠগাবো না। আমি ছিলাম, আমি আছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাদের কাছে আছি। তার জন্য কি করতে হবে? আপনার বাবা মায়ের আশীর্বাদ দেবেন, আপনার বাবা মায়ের আশীর্বাদের হাত আমার মাথার উপর রাখবেন, আপনার আশীর্বাদের হাত মাথায় রাখবেন, তাহলে আপনাদের কাজ করে যেতে পারবো 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 না না 24 ঘন্টায় প্রতিবার হোমযোগের সমাধান। এই কথা বললাম। পরিশেষে বলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। যেটুকু আছে কিঞ্চিত দিয়ে মানুষের সেবায় নিযুক্ত হবেন, তাতেই কিন্তু অনেক কিছু হয়ে যাবে। আর 12টার পর ভিক্ষা দেবেন, এটা একটা প্রশ্ন বলে দিলাম, তার 12 বেলায় ভিক্ষা দেবেন, তাতে পজিটিভ আসবে, অনেক কিছু আয় উন্নতি করতে পারবেন। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম। জয় মাতারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।